আমি আমার এখন লোকাল হোস্টটাকে চালু করে নিবো। লোকাল হোস্টে আমি এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে দেখাবো। এখান থেকে স্টার্ট সাইট। আপনারা যারা জানেন না কিভাবে লোকাল হোস্টে আপনার ওয়ার্ডপ্রেস সেটিং করবেন বা সেটআপ করবেন, আ তাদের জন্য খুব শীঘ্রই একটা প্লেলিস্ট নিয়ে আসতেছি। আশা করি সাথেই থাকবেন এবং আমার অলরেডি একটা ভিডিও আছেই আমার YouTube চ্যানেলের মধ্যে। আপনারা যদি YouTube এ যান, YouTube এ গিয়ে সার্চ দিবেন টেক ভান্ডার। টেক ভান্ডার নামের এই যে চ্যানেলটা আছে ৩৪ টা সাবস্ক্রাইবার। এখানে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটা আ অনেক বড় একটা ভিডিও আছে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বাংলা টিউটোরিয়াল লাইভ ক্লাস একবারে। হুম? উম কিভাবে এআই ব্যবহার করবেন আপনি ভিডিওতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে উম মেবি এই যে পার্ট 1 এ এখানে দেখানো হবে যে কিভাবে আপনারা আ লোকাল হোস্ট সেটআপ করবেন। যদি না থাকে আমি হচ্ছে আবারও নতুন করে একটা লিস্ট রেডি করে আপনাদের এখানে আপলোড দিয়ে দিব। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। সো আ চলে যাই আমাদের আজকের টপিকে। কিভাবে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে Elementor Pro টাকে অ্যাক্টিভ করতে পারি সেটাই দেখার পালা। এখান থেকে WP অ্যাডমিন এটাকে একটু কেটে দেই। দেখি আমার এখানে কি ইনস্টল করা আছে অলরেডি। একটু সময় নিচ্ছে। আমি যে লোকাল সার্ভার ইউজ করতেছি এটা হচ্ছে WP লোকাল। তো এটা স্পেশালি আসলে WordPress এর জন্যই। XAMPপ এবং এর আগে XAMPপ ইউজ করতাম। XAMPপ এর প্রবলেম যেটা হইছে যে আমি যখন অনেকগুলা হচ্ছে আ ডিরেক্টরি ক্রিয়েট করতাম, একটা সময় গিয়ে আমার PHP এরর আসতো বা ওই ডিরেক্টরিটা আমার কি হচ্ছে না, রান হচ্ছে না। অনেকগুলো ঝামেলা হইতো। যার কারণে আমি যেহেতু স্পেশালি WordPress নিয়ে কাজ করি, পরে ভাবলাম যে WP লোকালটা ইউজ করে দেখি। এটাই মোটামুটি আমার কাছে ফ্লেক্সিবল মনে হয়। সো এখানে চলে আসছে। আমি যদি দেখি আপনাদের আগে দেখাই, এখানে আমি কোনো আসলে স্কিপ করব না ভিডিও বা পজ করব না। এটা আমার এলিমেন্টর উম টাকে আপডেট দেই। ডিফল্ট যে এলিমেন্টর। এখানে মেবি আ এটা এখন আপডেট নিচ্ছে তো আপডেটটা হোক একটু সময় লাগবে। এইখানে এলিমেন্টরের যে ভার্সনটা আসবে সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। এই প্রোতে যেটা আপনারা করতে পারবেন না সেটা হচ্ছে আ শুধুমাত্র বা টেমপ্লেট গুলাকে আ ইম্পোর্ট করতে পারবেন। তাছাড়া বাকি যতগুলা প্রো উইজেট আছে, সব উইজেটই হচ্ছে ইউজ করতে পারবেন। আমি যদি দেখাই, আগে দেখাই যে আ ইনস্টলের আগে কিরকম, প্রো ইনস্টলের আগে কিরকম ছিল এবং প্রো ইনস্টলের পরে ফিচারটা কিরকম আসলো। সো এখানে এটা হচ্ছে আমার একটা থিম। সম্পূর্ণ ফ্রি থিম WordPress org তে পাবেন কেনো থিম। এই থিমের একটা ডেমো এখানে দেওয়া আছে। যেটা আপনারা ইনস্টল করে দেখতে পারেন। আচ্ছা, সেটা আলাদা বিষয়। টেস্ট। টেস্টের এটা দিলাম ডিফল্ট টেমপ্লেট না দিয়ে ফুল উইডথ দেই। সো এইটাকে আমি এখন দেখি যে আমার ফ্রি যে উইজেট গুলা আছে সেগুলা কিরকম এবং আমি যখন আ প্রোটাকে অ্যাক্টিভ করব সেগুলো দেখতে কিরকম। দেখেন এখানে প্রো গুলা কিন্তু সবগুলাই লক করা। এগুলো কিন্তু আসতেছে না। জাস্ট আমার এই যে ফ্রি উইজেট গুলা আছে, এই ফ্রি উইজেট গুলা আসবে কিন্তু এখানে। এটা ভিডিও উইজেট।
এই যে ভিডিও উইজেট এখানে আসতেছে। আমার প্রো কোনো উইজেটই কিন্তু আসবে না। যেহেতু আমাদের প্রো ইনস্টল করা নাই আমি এইখান থেকে প্রো উইজেট আমি ইনস্টল করে নিব। Elementor Pro এটা আমি লিঙ্ক দিয়ে দিব কোথা থেকে ডাউনলোড করবেন। আ আ অ্যাক্টিভ প্লাগইনটাকে অ্যাক্টিভ করি। সো অ্যাক্টিভ করার পর এখানে তারপরেও কিন্তু অ্যাক্টিভ হবে না। দেখেন এখানে কিন্তু কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভ। এখন এইখানে দেখেন যদিও প্লাগইন অ্যাক্টিভ করা আছে, আমি যদি এখানে রিলোড দিয়ে দেই, এই রিলোড দিলেও আমার কিন্তু আ প্রো যে উইজেট গুলা আছে এই উইজেট গুলা কিন্তু এভেইলেবল হবে না আরকি। সো আমি যদি দেখি যে দেখেন এগুলা প্রো উইজেট গুলা আমার কিন্তু কোনটাই এভেইলেবল হচ্ছে না। তো এখন আমাকে যেটা করতে হবে আমার হচ্ছে ফাইলে যাইতে হবে। সো আমি যদি এখান থেকে ফাইলে যাই সাইট ফোল্ডার, এখান থেকে অ্যাপ, পাবলিক, WP কনটেন্ট, থিম। আমার যেহেতু কেনো থিম, সো এইটাকে আমি ওপেন করব। এন্টার ফাংশন পিএইচপি থিমের যে থিমটা আপনার অ্যাক্টিভ থাকবে ওই থিমের ফাংশন পিএইচপিটাকে অ্যাক্টিভ করে নিবেন। দেন হচ্ছে একটা কোড আছে। সে কোডটা আমি দিয়ে দিব আপনাদের। সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। নো টেনশন জাস্ট চিল, ওকে? সো দিয়ে দিলাম, এটাকে সেভ করে নিলাম, হ্যাঁ? এই যে কোড দেখতেই পাচ্ছেন। সেভ করার পর আমি যদি এখন রিলোড দেই, ধরেন এই পেজেই আমি রিলোড দিচ্ছি। দেখেন এই এলিমেন্টরটা কিন্তু প্রো অ্যাক্টিভ হয়ে গেল এবং এটার ভার্সন দেখেন 3.3.1। এটা যদি চেঞ্জ লগটা দেখে আসি যে এখন আমাদের প্রোর চেঞ্জ লগ কত দেখেন 3.3.12। তো এই ভার্সনটা আপাতত 2 সরি 2 আছে এখানে। তো একদম হচ্ছে লেটেস্ট ভার্সন আপনারা পাচ্ছেন এবং এখানে দেখেন যে প্রো গুলা ডিএক্টিভ। আমি যদি রিলোড দেই, দেখবেন যে আমার সব প্রো উইজেট অ্যাক্টিভ হয়ে গেছে। এই প্রো উইজেট গুলা আমি জাস্ট সিম্পলি ইউজ করতে পারতেছি। এই যে দেখেন আমার সবগুলা প্রো উইজেট কিন্তু এই যে এগুলো সবগুলাই প্রো, তাই না? তো এই প্রো উইজেট গুলা সম্পূর্ণ ফ্রিতে আমি ইউজ করতে পারতেছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে কিভাবে আমি অ্যাক্টিভ করলাম। সম্পূর্ণ আ কোড এবং এই ফ্রি প্লাগইন আমি হচ্ছে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।